নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মাটনের রেসিপি। অনেক দিনে আপনাদের এই মাটন রেসিপি করে দেখানো হয় না। জিরে ফোড়নে, তেজপাতা ফোড়নে এই রেসিপিটা করে দেখাবো। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর ফ্লেভারটা এত সুন্দর বেরোচ্ছে, আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখুন মাটনে কিন্তু প্রতিটা পিসে চর্বি রয়েছে। আর মাটনটা এতটাই ভালো, দেখেই বুঝতে পাচ্ছেন প্রতিটা পিসে কিন্তু চর্বি রয়েছে। আর পিসগুলো একদম বড় না, একদম ছোট না, মিডিয়াম সাইজের। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেটুকু প্রয়োজন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে দেব আমি 2 থেকে 3 চামচ, মানে চা চামচের 3 চামচ টক দই আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেব। আর এদিকে মশলা তৈরি করে নেব। ম্যারিনেট করে রাখলে মাংসটা সুন্দর সফট হয়ে যায় টক দই দিয়ে ম্যারিনেট করলে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। হাতে সময় না থাকলেও ম্যারিনেট করবেন টক দই দিয়ে, মাংসটা ভীষণ সফট হয়। আর রান্না করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। একটা মশলা করে নেব। এখানে কাঁচা লঙ্কা পেকে গেছে, তার জন্য লাল দেখাচ্ছে। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। দিয়ে দিলাম রসুন আর আদার একটা পেস্ট করে নিলাম। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন আর আদার একটা পেস্ট। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেল বেশি লাগবে না, যেহেতু মাংসে অনেকটাই চর্বি আছে। দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর জিরে। জিরে আর তেজপাতাটা খুব ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আমি একটু হলুদ। পেঁয়াজটা দিলে তাহলে তেলটা কম ছিটাবে, এই জন্য হলুদের গুঁড়োটা আমি আগেই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নেব, তবে খুব বেশি কিন্তু কড়া করব না। হালকা করে ভাজা করে নিয়ে এর ভেতরে সে বাটা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি বেটেছি। কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে আদা আর রসুন। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেই বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এর ভেতরে যেহেতু গুঁড়ো মশলা দেব, তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গুঁড়ো মশলাটা দিলে আর পোড়া লাগে না। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে তেল ভেসে উঠবে, সেইভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। আমি এর ভেতরে দিয়ে দিলাম 3টে গোটা রসুন। আপনাদের ইচ্ছা, এটা রসুনটা দিতেও পারেন নাও পারেন, তবে রসুন খেতে ভালো লাগে এই জন্য রসুনটা দিলাম। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। আমি গামলাটা ধুয়ে একটু জল দিলাম, যেহেতু দইটা মাখানো ছিল, সেই দইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, আমি এতে আরেকটু জল দেব, যেহেতু খাসির মাংস কষাতে একটু দেরি হয়, সেদ্ধ হতেও একটু দেরি হয়, এই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু একটু প্রেশার কুকারে ছিটি দিয়ে নেব, যার জন্য আমি মাংসটা অর্ধেক কষিয়ে ছিটি দিয়ে আবার কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আলু। আলুটা আমি এখন মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব, তাহলে আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে চলে যাবে। আর আলুর সঙ্গে মাংস কষিয়ে আমি কিছুক্ষণ পরে কিন্তু ছিটি দিয়ে নেব, মিডিলে ছিটি দিয়ে তারপর আবার কষাবো, তাহলে মাংসটা খেতেও কিন্তু টেস্ট লাগবে। অনেকে কিন্তু আগে ছিটি দিয়ে তারপর মাংসটা কষায়। আমি মাংসটা প্রথমে বেশ কিছুটা কষিয়ে নিয়ে তারপর মাঝখানে ছিটি দিয়ে আবার কষিয়ে নিই, এতে মাংসটা খেতেও টেস্ট লাগে আর মানে সুন্দর একটা সফট তৈরি হয়। কে কীভাবে রান্না করে জানি না, তবে আমি এইভাবেই রান্না করি। আলুগুলো এখানে কিন্তু 40% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব, তা না হলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। আলু আর রসুন উঠিয়ে নিয়েছি, বাকি যে ঝোলটা রয়েছে ওই ঝোলে আরও কিছুক্ষণ আমি মাংস কষিয়ে নেব, খাসির মাংস। দেখুন বন্ধুরা, মাংস কিন্তু বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে প্রেশার কুকারে ছিটি দিয়ে নেব। আমি 10টা ছিটি দেব, তাহলে মাংসটা সুন্দর সফট হয়ে যাবে। আর যদি গ্যাসে এইভাবে রান্না করতে থাকি অনেকটা টাইম লাগবে, অতটা টাইম নিয়ে রান্না করার সময় নেই, এই জন্য আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিচ্ছি। আমি 10টা ছিটি দেব। 10টা ছিটি দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে আমি এবার প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি।
কতটা সফটভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা, দেখেই বুঝতে পারবেন যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করবেন। এবার আলু আর রসুন আমি আগেই দিয়ে রেখেছি কড়াইতে, তার উপরে মাংসটা দিয়ে এবার আলু রসুন মাংস সব সুন্দর করে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে কিন্তু এখানে উষ্ণ গরম জল দিতে হবে, কোনো ঠান্ডা জল দেওয়া যাবে না। আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংসটা খেতে স্বাদ লাগবে। দিয়ে দিয়েছি সব মাংস। এবার আলু আর রসুন মাংস একসঙ্গে সব ভালো করে কষিয়ে নেব এবার। আর আলু উঠাবো না, তা নাহলে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আর যেহেতু মাংস সিটি দিয়ে নিয়েছি, জলও বেশি দেবো না, এই জন্য আলু মাংস এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, তেল তেল ভাবও চলে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন, কারণ সবাই রান্না করে, অত কিছু বলার আর প্রয়োজন মনে হয় নেই। মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারও কিন্তু কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে মাংসটা তাড়াতাড়ি ফুটে উঠবে, আর সেদ্ধ তো আগেই হয়ে গেছে, রান্না হতে খুব কম সময় লাগবে। এবার মাংসটাকে আমি কিছুক্ষণ ফুটে রান্না করতে দেব। তরকারিটা এখানে ফুটে উঠেছে, আমি ঢেকে বেশ 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন তরকারি কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। আমি বলেছি জিরে আর তেজপাতা ফোড়নে আজকে মাটন বা খাসির মাংসটা রান্না হবে। আরও কিছুটা ঝোল কমিয়ে নেব ফুটিয়ে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আর একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, খুব ভালো করে গরম করে ওর ভেতরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই তেলটাই আমি কড়াইতে দেব, মাংসের ভেতরে আমি চামচে করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এইভাবে দেবেন, তা নাহলে কড়াই ধরে দিতে গেলে অনেক সময় গায়ে পড়ে, এই জন্য চামচে করে আমি ফোড়নটা দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আপনারা না দিলে তো বুঝতে পারবেন না। এবার গ্যাসটাকে একদম লো আঁচে দিয়ে এখানে 5 মিনিট মতো ঢেকে রান্না করতে হবে। দেখুন 5 মিনিট মতো ঢেকে রান্না করার পরে কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর যত এখনও বেশ 5-7 মিনিট ফোটানো হবে, যত ফোটানো হবে কালার কিন্তু ততই চেঞ্জ হবে। আর মাংসও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিয়ে তারপরে গরম মশলা দেব, আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। 10 মিনিট পরে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। একদম লো আছে কিন্তু রান্নাটা করতে হবে জিরে ফোড়ন দেওয়ার পরে, আর হাই হিটে ফুটানো যাবে না, লো হিটে ফুটিয়ে ঢেকে রান্না করতে হবে। এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গরম মশলার গুঁড়ো আমি নামানোর পরে দেবো, নামিয়ে নিয়েছি। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু কালার আরও চেঞ্জ হয়ে যাবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে ঝোলের ভেতরে দিয়ে দেবো, ফ্লেভারটা সুন্দরভাবে ঝোলের ভেতরে ঢুকে যাবে। 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখুন, জাস্ট অসাধারণ। যেভাবে তৈরি করেছি আপনারা বাড়িতে তৈরি করুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।